কেমন আছে সবাই? তো স্যার রিমোট সেন্সিং এ আমাদের একটা কাজ করাইছিল যেটা হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন। আসলে সুপারভাইজ ক্লাসিফিকেশন কিভাবে করতে হয় সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে কিভাবে ডেটাগুলো এড করতে হয়, কিভাবে স্ট্রাইক করতে হয়, এরকম কিছু কিছু প্রসেস আছে সেগুলা আমাদের দেখতে হবে। তো আমি জাস্ট ইমাজিনটা ওপেন করে নিলাম। আর আমি যে ডেটাটা ইউজ করছি সেই ডেটা হচ্ছে স্যার দিয়েছিল সেই ডেটাটা। আর সেই ডেটাটা আছে আমার কোথায় দেখি আগে। উম, এই ইদ্রাসের মধ্যে আমি রাখছি। তো স্যার আমাদের ডেটা দিয়েছিল, আমি আমি আগে কাজ করে আমি এগুলো কেটে দিই। স্যার আমাদের ডেটা দিয়েছিল যে এটা যে এলসি এলসি এইট, মানে ল্যান্ড কভারের এইটের একটা ইমেজ দিয়েছিল টার ফাইল আকারে। আর আমি একটা ডাউনলোড করছিলাম, কিন্তু আমারটা কাজ করতেছে না, কিন্তু স্যারেরটা কাজ করতেছে। কেন স্যারেরটা কাজ করতেছে আমি তাও দেখি। তো এই ইমেজগুলো দিয়ে আমি স্যারের ইমেজগুলো দিয়ে এখন কাজ করব। তো গেলাম। তো যেহেতু আমি সুপারভাইজ ক্লাসিফিকেশন করব, তার জন্য আমার প্রথমত ইমেজ লাগবে। তো ইমেজগুলো আমি কোথায় পাবো, ইমেজগুলো কিভাবে আমি এখানে সেভ করব, কিভাবে এক্সট্রাক্ট করব তা দেখব। প্রথমে রাস্টার রাস্টার ইমেজে যেতে হবে। রাস্টারের পরে স্পেকট্রাল অপশন দেখতে হবে। স্পেকট্রাল অপশন থেকে লেয়ার স্ট্রিক। ওকে, এইগুলা মানে এই প্রসেসগুলো যদি আমরা ফলো না করি, তাহলে আমাদের রেজাল্ট অথবা আমাদের ক্যালকুলেশন এগুলা ভালো আসবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা প্রসেস ফলো করা জরুরি। এখান থেকে ফাইলে গেলাম। ফাইল থেকে আমার এখানে এরকম দেয়া আছে, আমি ইদ্রাসে গেলাম। ইদ্রাসে যাওয়ার পর স্যার যেটা দিয়েছিল সেটা আমি সেইখান থেকে আমার ইমেজগুলো আমি অ্যাড করবো আস্তে আস্তে। এখানে 1 থেকে 10 মানে সব ধরনের ব্যান্ড আছে। তো আমি সিলেক্ট করব 1 থেকে 8 পর্যন্ত ব্যান্ডগুলো। এরকম আসলে সবার শো করবে না, কারণ এখানে একটা জিনিস করা থাকে সবসময় এডিআরজি এইরকম টাইপের কিছু দেওয়া থাকে, কিন্তু ইমেজগুলো থাকে টিপ আকারে, যার কারণে এগুলা শো করে না। আর এই পরে এগুলা টিপ করে নিতে হয়। আচ্ছা, টিপ করলাম, টিপ করার পর সব শো করছে। তো ব্যান্ড 1 আমি ওপেন করলাম, অ্যাড করে দিলাম। এভাবে প্রত্যেকটা ব্যান্ড আমি অ্যাড করব এখান থেকে। ব্যান্ড 2 ওকে, অ্যাড করে দিলাম। ব্যান্ড 3 মানে এরকম এই প্রসেসে সব অ্যাড করতে হবে, আর নিচে দেখতে হবে আসলে অ্যাড হয়েছে কিনা। ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, সব ব্যান্ড সেট করা হলে আমাদের একটা আউটপুট সেট করতে হবে। আউটপুট ফাইলের অথবা আউটপুট লোকেশন একটা সেট করে তার উপর একটা নাম লিখে দিতে হবে, যে আমার ইমেজটার নাম কি হবে। আমার ইমেজটার নাম হবে এস টি, অল ইমেজ দিতেও পারি আমি, অথবা STRICK এরকম কিছু দিতে পারি। STRICK, স্ট্রাইক ইমেজ। ওকে, এটা হবে কি ইউনিয়নই থাক, সমস্যা নাই, কারণ ইউনিয়নই হবে, মোট ইমেজগুলো ইউনিয়ন হবে। আমার কিছু সময় লাগবে প্রসেস হতে। এখানে দেখা যাচ্ছে না কেন বুঝতেছি না। আমার আসলে ভিডিও চালু আসার জন্য এগুলো দেখা যাচ্ছে না। প্রসেসটা আছে, আমি প্রসেসটা আবার দেখার চেষ্টা করি।
এই যে নিচে আরেকটা ফাইল এখানে কাজ করতেছে। আসলে আমার এটা হাইড করা, তো তার জন্য দেখা যায় না। তো এটা হোক আস্তে আস্তে। প্রসেস হওয়ার পরে আসলে প্রসেস হতে অনেক টাইম লাগে। আমি পোজ করে রাখছিলাম। ডিসমিস অপশন আসবে, আর ক্লোজ করে দিলে এটা হয়ে যাবে। ক্লোজ না করলেও সমস্যা নাই। আর সবার কাছে ইদ্রাস ইমাজিন এটা ইনস্টল করে নিও। আমি যে ডেটাটা এখানে আহ, বানাইলাম সেই ডেটাটা কীভাবে পাবো? আমি যদি মিটে এখানে যদি রাইট ক্লিক করি, তাহলে একটা অপশন আসবে ওপেন রাস্টার লেয়ার। এই রাস্টার লেয়ারের মধ্যে আমি যদি আমার ফাইলটা দেখতে যাই, তাহলে এখানে একটা জিনিস পাবো। এই যে আমার ইদ্রাস ফাইলের মধ্যে স্ট্রিক রেস্ট্রিকটিভ নামে একটা অপশন আসছে, অথবা একটি ফাইল আসছে। এই ফাইলটাই বিশেষ করে ওই ক্রিয়েটেড ফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন এই যে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে কি হবে? আমি এইটা এখানে এটা শো করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমি ২-৩ টা অপশন এখানে যদি আমি এই যে ফ্লিপ লেয়ার টু উইন্ডো এটা দিই, তাহলে হবে। হয়েছে। তো এখন আমাকে সুপারভাইজ ক্লাসিফিকেশনে যেতে হবে, অথবা মাল্টি স্পেকট্রাম, যে আসলে এখানে কালারটা একটু ডিফারেন্ট আছে, এটা পরিবর্তন করতে হবে। তো কালারটা পরিবর্তন করার জন্য কাস্টম করতে হবে। এখানে ফলস কালার এটা বাদ দিতে হবে। এইটা না, এটা বলছিল, কোনটা বলছিল মনেই তো নাই। মডিফাইড ফলস কালার, না এটা না, নিচেরটা মেবি। তো এটা বলছিল, হ্যাঁ। এটা আমাদের লাস্ট আউটপুট। এখন আমি সুপারভাইজ ক্লাসিফিকেশন করব। সুপারভাইজ ক্লাসিফিকেশন করার জন্য আমার কি কি প্রসেস ফলো করা লাগবে, কি কি লাগবে ম্যাটেরিয়ালস, সেগুলো দেখতে হবে। তো সুপারভাইজ আসলে রাস্টারের মধ্যে আছে। রাস্টারের মধ্যে এই যে সুপারভাইজ, আনসুপারভাইজ। সুপারভাইজ ক্লাসিফিকেশনটা কি করে, যে নিজেকে বলে দিতে হয় এটা ওয়াটার, এটা গ্রিনল্যান্ড, অথবা এটা বেরল্যান্ড, এরকম কিছু বলে দিতে হয়। আর আনসুপারভাইজডে এরকম কিছু বলে দিতে হয় না। আর এই যে বলে দিচ্ছি আমরা, এটা কি ওটা কি, এইগুলাকে বলে যে সিগনেচার। সিগনেচার সিগনেচার করা নিয়ে যে জিনিস, একটা ফাইল তৈরি করা হয়, ওটাকে বলে সিগনেচার ফাইল। তো আমি এখান থেকে সিগনেচার এডিটর নামে একটা অপশন আছে, এটা আমি ওপেন করব। সিগনেচার এডিটর, তো এটা ওপেন করলাম। সিগনেচার এডিটর এটা আসলে এখানে থাকলো। এখন আমি এখানে সিগনেচার এডিটরটা মানে রাখবো। এখানে আমি রাখতে পারি। সরি, এটা বড় করতে হবে হালকা। এরকম রাখলেও সমস্যা নাই। তো আমি এখন ড্রয়িংয়ে যাব। ড্রয়িংয়ে যাওয়ার পরে এগুলা ওপেন হচ্ছে না। আচ্ছা, এটা অফ সরাই দিই। সরি, হচ্ছে না কেন? তো আমি ড্রয়িংয়ে গেলাম। ড্রয়িংয়ে যাওয়ার পরে আমি এখান থেকে পলিগনটা সিলেক্ট করি। পলিগন সিলেক্ট করার পর আমি ওয়াটারটা আগে সিলেক্ট করে নিলাম। একটু ওয়াটার আমি মনে করলাম একটু ওয়াটার। এখন হচ্ছে আবার ডিস্টার্ব করতেছে ল্যাপটপ। ডিস্টার্ব না, এভাবে রাখি। এভাবে রাখলেও হবে, সমস্যা নেই। কারণ এটা হচ্ছে ছোট একটা কাজ। তো আমি এটা এখানে অ্যাড করছি। আমি এখন
কি করব, সিগনেচারে নিয়ে আসব। ওকে, চলে আসলো না কেন বুঝলাম না, ডিলিট করে দিই, আবার নতুন করে করি। এটা সিগনেচার ফাইলে যায়, আবার সিগনেচার ফাইল আসে না কেন, এই সিগনেচার ফাইল আসছে, আবার যাই। আমার আসলে ডবল উইন্ডো অন করা তো, তার জন্য আসতেছে না। তারপরে একটা অ্যাড হয়েছে, এখন আর আর দু একটা অ্যাড করি, মানে ভিন্ন ভিন্ন জায়গার পানির কালারটা আমি অ্যাড করি যদি, তাহলে এরকম অ্যাড করতে হবে। একটা অ্যাড করলাম আমি, আবার ওখানে যাই, এখানে যে আর একটা অ্যাড করে দিলাম। তারপরে এখান থেকে একটু অ্যাড করি ওয়াটার, তো অ্যাড হয়ে গেছে। তো তিনটা অ্যাড করছি, আর তিনটাই আমি তো জানি তিনটাই ওয়াটার, তার জন্য আমাকে কি করতে হবে, তিনটা মার্জ করতে হবে, মার্জ করে একটাতে পরিবর্তন করতে হবে। মার্জ অপশন আছে এখানে, এটা মার্জ, মার্জ যদি আমি দেই, ইরর সিগনেচার ফাইল সিলেক্টেড, ওকে, এখানে বলতেছে যে মার্জ করার জন্য আমি কোনো সিগনেচার ফাইল সিলেক্ট করি নাই, তার জন্য আমি এখানে রাইট ক্লিক দিয়ে ধরে উপর দিকে টান দিয়ে দিলাম। এখন যদি আমি দিই, তাহলে আমার ক্লাস 4 চলে আসছে, এটাই হচ্ছে আমার ওয়াটার, ওয়াটার। আর এটার আগের যে সিলেক্ট করা ফাইল ছিল এগুলো আমি সিলেক্ট ডিলিট করে দিলাম, আগেরগুলো সব ডিলিট হয়ে গেছে। এটার কালার দিব ব্লু কালার, একটা হয়েছে কেবল, আমি কেবল করলাম, সেটা হচ্ছে ওয়াটারের কালার। এখন আমি যদি ভেজিটেশনটা দিই, তাহলে কি হয় দেখি, সেম প্রসেস আমি আবার ফলো করব, এখানে যাব, এইগুলা দেখব কি, একটা একটা একটাই দিলাম, এখানে একটা দিই, বারবার না করলেও হয়, এটা দুইটা দিলাম। অন্য অন্য জায়গার ভেজিটেশনগুলো দেখি, এটাও ভেজিটেশন, তো তিনটা ভেজিটেশন আমি অ্যাড করে ফেলছি। এখন আমার সিগনেচার ফাইলে যাই, সিগনেচার ফাইল কই, ও এটা সিগনেচার ফাইল। আমি যদি এখানে এই যে এটাতে টাচ করি, ও একটা আসলো মাত্র, সরি আমার মনে হয় লাস্টেরটা আসছে শুধু। ওকে, তাহলে আবার করতে হবে অ্যাড, এবার গেলাম, আবার যাই এখানে, আবার আরেকটা অ্যাড করি। আসলে প্রসেসগুলো অনেক বড় তো, তার জন্য এত সমস্যা হয়। সেম প্রসেস আগের, এই নিচের তিনটা হচ্ছে আমার, আহ, নিচের তিনটা হচ্ছে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড বলে, তার জন্য আমি নিচের তিনটা সিলেক্ট করবো, সিলেক্ট হচ্ছে না কেন, তিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন তিনটা আমি মার্জ করব, মার্জ করার পরে এটা কি হবে, এটা হচ্ছে ভেজিটেশন অথবা গ্রিন, ভেজিটেশন দিলাম। আর এইটা সিলেক্ট করা আছে, আমি এখানে যদি রাইট ক্লিক দেই, তাহলে ডিলেট সিলেকশন, এই সব ডিলেট হয়ে গেছে। তবে দুইটা, এটা আসলে এই সিগনেচার ফাইলটা এটা আগে থেকেই কাটা উচিত না, কারণ এটা পরে প্রয়োজন হয়। এইটুকু গেল। আমি যদি মনে করি যে, ও সরি, এগুলা তো ক্লাউড, তারপরে আমি যদি মনে করি যে এই যে রেড কালার আছে না, এটা যদি মনে করি বিল্ড আপ এরিয়া, তাহলে আমাকে কি করতে হবে, এটা সেট করতে হবে অ্যাজ এ বিল্ড আপ এরিয়া। আমি একটা তৈরি করলাম, শেফ ডবল টাচে শেষ হবে, এটা যদি আমি বিল্ড আপ এরিয়া একটাই করি, বিল্ড আপ,
তো বিল্ড আপের একটা কালার থাকে রেড কালার, আর এইটার কালার থাকে গ্রিন। বিল্ড আপের কালারটা আমি মেরন করে দিলাম, যাই হোক এইটা গেল। আর হোয়াইট যেটা আছে সেটা আমি এখানে করব বেরল্যান্ড। যেহেতু বেরল্যান্ড এটাও কিন্তু সেম কথা, এটা হচ্ছে বেরল্যান্ড হবে না, তারপর আমি দিলাম ক্লাসিফিকেশন। এখন আবার ওখানে যাই। এটা হোয়াইট থাক, হোয়াইটের সমস্যা নেই। তো আমার ক্লাসিফিকেশন শেষ। ক্লাসিফিকেশন আমি শেষে যদি আমি একটা জিনিস দেখি, খেয়াল করি, আমি এটা ওয়াটার করছি, ওয়াটার এটা ব্লু, ঠিক আছে। ভেজিটেশন শুধু গ্রিন আছে। বিল্ড আপ, বিল্ড আপে গ্রিন ব্লু সবগুলোই আছে, আর বেরল্যান্ডে সবগুলোই ওয়ান ওয়ান। আচ্ছা এটা এরকমই থাক, সমস্যা নেই। আমি যদি এটা সেভ করি, আমি যে সিগনেচার ফাইলটা তৈরি করলাম এটা যদি আমি সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজ, সেভ অ্যাজ আর লোকেশন সেট করতে হবে। এখানে সিগনেচার SIG, SIG সেভ করে দিলাম। ওকে, তো সিগনেচার ফাইল সেভ করা শেষ। সেভ করার আগে এটা কাটা উচিত না, কারণ আবার নতুন করে করতে হয়। তো ওটা আমি সরাই দিলাম। এখন আমি সুপারভাইজ ক্লাসিফিকেশনের মধ্যে যদি যাই, তাহলে কি আসে আমি দেখি। রাস্টার সুপারভাইজ ক্লাসিফিকেশন, এখন বলতেছে যে ইনপুট ইউর রাস্টার, এইটাই হচ্ছে আমার রাস্টার ডেটা স্ট্রেক। আর সিগনেচার ফাইল বলতেছে এই ফাইলটা আমি এতক্ষণ ধরে বানাইছি। সরি কেটে গেছে, ডিলেট হয়ে গেছে।